আজ ৩রা মার্চ ২০২৫ রাত ১১টা ৪ মিনিট ঢাকা কলেজের সামনে থেকে আমি কথা বলছি। এখন দেখছেন যারা ঢাকা কলেজের সামনে দোকান করে থাকে তারা অনেকেই দোকান রেখে চলে গিয়েছে, কিন্তু তারা যে চলে গেছে তাদের যে চৌকি এবং টেবিল এগুলো কিন্তু ঢাকা কলেজের ঠিক মূল ফটকের সামনেই রেখে গিয়েছে। এখানে যদি আমরা দেখি টেবিলগুলো এখানেই রয়েছে। এরপরে ঢাকা কলেজের ঠিক পাশেই আমাদের গেটের পাশেই এমন করে রাখা হয়েছে অসংখ্য টেবিল। দেখেন এখানে মোট টেবিল আছে 1 2 3 4টা টেবিল রয়েছে এবং একটি চৌকি রয়েছে। এটা ঢোকার পথে ডান দিকে পড়ে। এখন আমি যদি বাম দিকে যাই, ঠিক বাম দিকের পরিস্থিতিটাও একই রকম। এখন আমি বাম দিকের পরিবেশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ওকে, এটা হলো বাম দিকের পরিস্থিতি। আপনারা অবাক হবেন, এই যে এই টেবিলটা ঢাকা কলেজের হলে থাকে, কিন্তু হল থেকে কেমন করে এই টেবিলটা, এই যে নীল টেবিলটা দেখছেন, এটা কেমন করে এখানে আসলো আমার মাথায় আসে না। তো ছাত্ররা যদি দোকানদারি করে তাদের পড়াশোনা চালানোর জন্য অথবা অন্যান্য নিডস পূরণ করার জন্য এটা একটা ভালো উদ্যোগ, তাদের পড়াশোনা চালাচ্ছে, এটা একটা ভালো উদ্যোগ। বাট হলের জিনিসপত্র এখানে কেন? এরপরে ওই দিকে দেখেন ঠিক মূল ফটকের সামনে পলিথিন দিয়ে ঢেকে রেখেছে একটি দোকান। এই যে ঠিক মূল ফটক ঢাকা কলেজের নিচের অবস্থাটা এরকম। যদি এখন তেমন হুন্ডা নেই, হুন্ডা মালিকরা হুন্ডা নিয়ে চলে গেছে। বর্তমান রাত 11টা 7 মিনিট বাজতেছে, 4 মিনিটে ভিডিওটা অন করেছিলাম। তো ঢাকা কলেজের সামনে থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।